পারো কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি রুই মাছের ঝোল করে আপনাদের দেখাবো। গত দুদিন 14-15 আপনাদের ভিডিও দিতে পারিনি, আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো বলে দিতে পারিনি। আবার 16 তারিখ থেকে আবার স্টার্টিং করছি। আপনারা পুরো ভিডিওটা দেখুন, দেখলে বুঝতে পারবেন রুই মাছের ঝোল কিভাবে করি। মাছগুলো ধুয়ে নিয়ে এসেছি, এবার নুন হলুদ দিয়ে মাখাবো, মেখে ভাজবো। মাছগুলো দিয়েছি, হলুদ দিয়েছি, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর একটু সামান্য মরিচের গুঁড়ো দিয়েছি। দিয়ে সামান্য একটু সরষের তেল দিয়ে দেবো, দিয়ে মাখাবো। মাছগুলো মাখিয়ে নেবো। আছে, মাছগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। মাছগুলো ভেজে নেবো আমি। দেখুন এক পিঠ হয়ে গেছে, এক পিঠ উল্টো দিয়ে দেবো। দেখুন এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টো দিলাম। হয়ে গেছে, তুলে নেবো আমি। মাছটা ঝোল করব আদা রসুন পেঁয়াজ ছাড়া। রুই মাছটা ঝোল করব, দেখুন কীভাবে ঝোলটা করি। জিরে এটা ফোড়ন দিলাম, তেজপাতা ফোড়ন দিলাম, একটু নেড়ে ছেড়ে নিলাম। টমেটো কুচিটা ভেজে নেব। মশলা দিচ্ছি সব, লঙ্কা বাটা, জিরে বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, আর আগে লঙ্কা বাটা দিয়েছি। দিয়ে আমি নেড়ে চেড়ে মিক্সড করে নিয়ে নেবো, মিক্সড করবো। আদা জিরে লঙ্কা যেগুলো দেওয়া রয়েছে ভাজা ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার সবজিটাকে দিয়ে দেবো, আলু আর পটল। আলু পটলটা আগে ভেজে রেখেছি, মশলার উপরে দিয়ে দেবো, দিয়ে নেড়ে চেড়ে নেবো। এক চা চামচ লবণ দিয়ে দেবো, হাফ চা চামচ হলুদ দিয়ে দেবো, সামান্য একটু মরিচের গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দেবো। দিয়ে মিক্সড করে নেবো সব রকম দিয়ে। এক মাছ জল দিয়ে দেবো। একটু নেড়ে ঢাকা দিয়ে দেবো। গরম মশলা দেবো হাফ চা চামচ, আর ধনে পাতাটা দিয়ে দেবো। দিয়ে 5 মিনিট পর নামিয়ে নেবো। ঝোলটা আমার হয়ে গেছে, ধনে পাতা ছেড়ে দেবো টপর দিয়ে, দেখতে ভালো লাগবে। দেখুন হয়ে গেছে।
দারুণ হয়েছে। আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা লাইক করবেন ও কমেন্টে জানাবেন, আর সবার সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ভালো থাকবেন, নমস্কার। আজ পান্নার দিন। আজকের আমি আপনাদের দেখাবো নিরামিষ রুই মাছের ঝোল কীভাবে বানায়। দেখুন, যদি ভালো লেগে থাকে লাইক করবেন ও কমেন্টের মাধ্যমে জানাবেন, আর সবার সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন।